এটা আমাদের অযোধ্যার হোটেল জেবি স্কোয়ারের রুমটা কিন্তু অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ অনেক স্পেস আছে, জুনি কিন্তু বেশ ভালো খেলাধুলা করেছে এই রুমটাতে। আর এখন দেখাচ্ছি বলে একটু অগোছালোই হয়ে রয়েছে। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। তো চলো আমরা এখন জুনিকে রেডি করে নিয়ে বেরোবো। গিজারও কিন্তু অ্যাভেলেবেল আছে। এখন বাজে হচ্ছে 6:30, আমরা বেরোচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আরও 7 ঘন্টার ড্রাইভ। আমরা এখন যাচ্ছি আগ্রা। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 2200 টাকা করে পার নাইট, আর প্লাস মাদেরটাও আছে, ওটাও আরেকটা 2200। জন্য ঘুমোচ্ছে, আর ওকে রেডি করাই। মানে বেশ ভোরবেলা কিন্তু বেশ ঠান্ডা আছে, মানে এই টাইমটা আমাদের ওখানে এতটা ঠান্ডা ভোরবেলাতেও হয় না, কিন্তু এখানে। আর আমি জুনি সোয়েটার ফোয়েটার আনিনি কিছু, আমি জানি আমাদের মতনই ওয়েদার হবে। তো আপাতত এই ফুল স্লিভস জামা প্যান্ট আর এই রুমাল টুমাল দিয়েই কাজ চালাতে হবে। এমনিতে ওর একটু ঠান্ডা লেগেই রয়েছে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আরেকটা রুম, আলমারি আছে। এই হচ্ছে আমাদের গাড়িতে লাগেজ উঠছে এখন। এদিকে সূর্য উঠে গেছে। আমরা প্ল্যান করেছিলাম বেরোবো 6টার সময়, কিন্তু সেটা হয়নি। আমার উঠতে দেরি হওয়ার জন্য আর জুনির রান্না টান্না করে নিয়ে বেরোতে আমার প্রায় 6:30 বেজে গেছে। আর আমরা চেষ্টা করি একটু আর্লি মর্নিং এ বেরোনো, যাতে জুনি মোটামুটি কিছুটা রাস্তা ঘুমের মধ্যে দিয়ে কিন্তু কাটিয়ে ফেলতে পারে, তাহলে ও অতটা ইরিটেটও হবে না আর জার্নিটা মোটামুটি এনজয় করতে পারবে। আমরা এখন অযোধ্যা থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আগ্রার দিকে। জুনি ওখানে ঘুমিয়ে পড়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন কটা বাজে? 6:45 মতো বাজে। আজকে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়ে হয়ে যাব। তো ওখানে রাস্তা তো শুনেছি খুবই ভালো, দেখা যাক কতটা কি ভালো। আর এখান থেকে অযোধ্যা থেকে আগ্রার ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। আর মোটামুটি যেতে তো টাইম দেখাচ্ছে 7 ঘন্টা। আর আমরা মাঝখানে হয়তো ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই করতে হবে, তো সেই নিয়ে আর একটু বেশি লাগবে। তো আমরা মোটামুটি পৌঁছবো দেখাচ্ছে 1টা নাগাদ। তো আশা করা যায় আমরা 3-4টের মধ্যে ঢুকে যেতে পারবো লাঞ্চ ব্রেকফাস্ট সেরে। আমরা কিন্তু অযোধ্যা দিয়ে বেরিয়ে প্রায় চলে এসেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে। আর আমরা এই টোল গেটটা যে দূরে দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু ঢুকে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর এখানে কিন্তু আমরা শুনেছি এটা অ্যানুয়াল পাস কাজ করে না। আমাদের বাকি যা টোল ছিল সেগুলো মোটামুটি অ্যানুয়াল পাস দিয়ে কেটেছিল, কিন্তু এটা মনে হয় না অ্যানুয়াল পাস দিয়ে কাটবে। তো আমরা একটু এখানে জেনে নেব। আমরা টোল পেরিয়ে ঢুকলাম। এখানে এই টোলটা কিন্তু অ্যানুয়াল পাসে কাটেনি, এটা এমনি মেন ব্যালেন্স যে টোলের থাকে সেটা 150 টাকা কাটবে, সেটা ওখান থেকে কেটেছে। আর এখান থেকে লখনৌ অবধি কাটবে হচ্ছে 150 টাকা স্ট্রেট চার্জ নাকি গাজীপুর থেকে। Continue for 1.5 kilometers. লখনৌ, আমরা লখনৌ সাইডটা নিলাম। এই পূর্বাঞ্চল হাইওয়ে কিন্তু 340 কিলোমিটার লম্বা একটি রাস্তা এবং এটি 6 লেন রোড, যেটি লখনৌর সাথে গাজীপুরকে কানেক্ট করে। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের প্রায় 10খানা ডিস্ট্রিক্টকে কিন্তু কভার করে। রাস্তা তো খুবই সুন্দর, পুরো মাখনের মতো। যারা ড্রাইভ করতে ভালোবাসে তারা একবার হলেও কিন্তু আমার মনে হয় এখানে আসা উচিত। এটা হলো গাড়ির লেন, এটা হলো 80, এটা 80, 120, 100। আর ওটা ওভারটেকিং লেন। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা আবার লেফট সাইড দিয়ে এখন লখনৌর সাইডে ঢুকছি। তো এটা তো মনে হয় লখনৌই দেখালো না? হ্যাঁ, লখনৌ। এবার আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ঢুকবো। আচ্ছা, এরপরে এটা তো মনে হয় নর্মাল এমনি রাস্তা কিছুটা আছে। এটা লখনৌ লোকাল রাস্তা, এটা লোকাল কিছু রাস্তা। আর তারপরে আমরা আবার কিছুক্ষণ পরে আবার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ঢুকবো।
keep left. তারপর বাইরে বার করে দিচ্ছে না। কোথা দিয়ে কি? এখান থেকে লেফট নিতে বললেও কিন্তু আমরা নিতে পারিনি, রাস্তা বন্ধ ছিল, তাই জন্য কিছুটা আগে এগিয়ে আমরা তারপরে আবার রাস্তার সাথে কানেক্ট করেছি। আমরা এখন লখনৌ থেকে বেরিয়ে এখন ঢুকছি হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এটা পুরো ক্যাওস অবস্থা। এই যে আমরা এখন ঢুকলাম। স্ট্রিট লাইটগুলোর মধ্যে একটা গাছ। Slide left onto the ramp to Agra, Lucknow Expressway. আমরা কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি, জুনি এই ঘুম থেকে উঠলো আর আমরা বেশ অনেকখানি রাস্তা কিন্তু পার হয়ে এসেছি। আর এই যে বাঁদিকটা নিয়ে নেবো, এখানে হচ্ছে যাবো আমরা এখন আগ্রার দিকে। আর লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েটার লাইট গুলো দেখো এত সুন্দর, আর রাস্তাটাও কিন্তু বেশ ভালো। আর এটা কিন্তু প্রায় 302 কিলোমিটার মতো লম্বা আর 6 লেন রোডই। আর এটা কানেক্ট করছে আগ্রার সাথে লখনৌকে। লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে কিন্তু পেট্রোল পাম্প, ফুড কোর্ট এবং টয়লেট খুব ভালো ব্যবস্থা রয়েছে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা পরিষ্কার এবং ওয়েল মেনটেন। আমরা ভেবেছি ওখানেই আজকে ব্রেকফাস্টটা করে নেবো। আর দেরি করে যেহেতু ব্রেকফাস্ট করছি, আশা করি আমরা আগ্রাতে পৌঁছে যাব, গিয়ে আমরা ওখানে লাঞ্চটা সারবো। আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে, তো আমরা এখানে ব্রেকফাস্ট করবো। আর এখানে কিন্তু প্রচুর অপশন ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। এখানে ধোসা, ইডলি, পিৎজা, বার্গার, চিপসের লাইন লেগে গেছে। চাইনিজ সমস্ত রকমের অপশন ছিল। আর তার সাথে চাটা তো অসাধারণ ছিল। চা, কফি সবকিছুই কিন্তু পাওয়া যাচ্ছিল। আলাদা করে একটি ক্যাফেও ছিল। তো সেরকম ভাবে আর ভিডিও করা হয়নি আমার জনিকে খাওয়া থেকে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে এখন ঝটপট বেরোবো। টেকে ভাই তো মনে হচ্ছে। কোথায় যাবে? এটা দিল্লি। এই তো আগ্রার দিকে আমরা যাচ্ছি। Take the exit toward Agra Inner Ring Road. আমরা আগ্রায় চলে যাব। যখন বলা হবে তখন তাবো। Continue on Agra Inner Ring Road for 4 kilometers. Take the exit toward Agra, Bar Road. সবাই থেকে বন্ধ করে কিরম ভাবে বন্ধ করে যেতে হবে? মালপত্র নিয়ে এসে। এই লোকে মানে ফানে না বোঝায়, বুঝলে তো? ওর উপর দিয়েও চলে গেছে মনে হয় কেউ। হ্যাঁ, জোর In করে 600 meters, keep left to continue toward Agra, Bar Road, Fatehabad Road. Continue on Agra Inner Ring Road for 1.5 kilometers. রাস্তা তো এত ভালো, তো টাইমের আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি আগ্রাতে। আর লাঞ্চ আমাদের করতে লাগেনি, আমরা আগ্রাতে হোটেলে চেক ইন করেই কিন্তু আমরা লাঞ্চ করব। আর আমাদের এখানে হোটেল বুক করা আছে আগে থেকেই, হোটেল প্রেসিডেন্ট, যেটা কিন্তু একদম তাজমহলের কাছাকাছি। মানে তুমি কিন্তু পায়ে হেঁটেও তাজমহল পৌঁছে যেতে পারো। আজকে আমরা একই দিনে কিন্তু দুটো এক্সপ্রেসওয়ে পার করেছি, একটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, একটা আগ্রা লখনৌ এক্সপ্রেস। এটা হচ্ছে আমাদের আগ্রার হোটেল। এখন বাজে 1:30, আমরা পৌঁছে গেছি। তো ভেতরে গিয়ে কথা বলে এলাম, এখন গাড়িটা রেখে সবাই ভেতরে যাব আর পরে লাগেজটা নিয়ে আসবে ওরা। আমাদের রুম সেকেন্ড ফ্লোর 208। এই যে হচ্ছে রুম, এখানে সোফা, এখানে আলমারি, টিভি, এখানে আয়না,
বাথরুমটা দেখ, এটা হচ্ছে ওয়াশরুম। আয়নাগুলো বেশাল বেশাল লাগিয়েছে, বাথরুমের আয়নাটাও দেখো। আর কি খিদে পাচ্ছে না আজকে, আমি বুঝতে পারছি না। এখানে একটা জানলা আছে, তবে কিছু দেখা যাচ্ছে না। এখানে তো ছোটোর ওপরে ভালো রুমটা। একটা আর একটা রুম একদমই সেম, একটা রুম আছে এটা। জুনিকে ফ্রেশ করিয়ে হোটেলে খাইয়ে নিয়ে কিন্তু আমরা তারপর বেরিয়েছিলাম, লাঞ্চ করে নিয়েছি রাস্তাতেই। আর লাঞ্চ করে ওখান থেকে দেখতে চলে এসেছে কিন্তু আমরা তাজমহল। এখানে পারের টিকিট হচ্ছে 50 টাকা, আর শুধুমাত্র বেবি ফুডই কিন্তু এখানে অ্যালাউ। কোন রকম কোনো বাচ্চাদের জন্য খেলনা, বিস্কিট, লজেন্স এইসব কিন্তু অ্যালাউ নেই। তো বাইরে রেখে তবেই আসতে হচ্ছে। তবে বাইরে রাখার কাউন্টার আছে, যেটি খোলা থাকে হচ্ছে বিকেল 6:30 7টা পর্যন্ত। তো তার আগে যদি কালেক্ট করে নাও তাহলে তুমি তোমার জিনিস আবার ফেরত পেয়ে নেবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো নতুন ভিডিও দেখার জন্য।